ভাবছি এই ফ্লাওয়ারটাকে আমার নিজের আর্টের জন্য একটা জাতীয় ফ্লাওয়ার হিসেবে নাম দিব। আমার আবার একটা খুবই বাজে অভ্যাস আছে, যখন যে ফ্লাওয়ার দিয়ে আমি কাজ শুরু করি দেখা যায় মিনিমাম তো 6 থেকে 7 মাস আমি মনে হয় সেম ওই ফ্লাওয়ারটা দিয়ে কাজ করি। যতবারই চেষ্টা করি না কেন বা আগে থেকে চিন্তা করে রাখি না কেন যে না আজকে আর সেই ফ্লাওয়ারটা আর্ট করব না, অন্য কোনো কিছু, কিন্তু দেখা যায় ওভাবে কনফিডেন্টলি আঁকাইতে পারি না জন্য আর কেমন যেন মনে হয় যে না আমাকে ওই ফ্লাওয়ারটাই আঁকাইতে হবে ডিজাইনটাকে ফুটাই তোলার জন্য। যার কারণে বাধ্য হয়ে আমি আবার সেই ফ্লাওয়ারটা আঁকাইছি। জাস্ট যে থার্ড পাতাটা দিয়েছি, থার্ড না আসলে সেকেন্ড পাতাটা, সেটাকে একটু আর কি গোল না দিয়ে একটু যে গোলাপের মতো একটু আঁকাবাঁকা করে দিয়েছিলাম। আপনারা অনেকেই তো জানেন উল্টা দিকে আমি পাতা আঁকাইতে পারি না, তাই প্রথম ডালটাতে পাতা আমি উল্টা দিকে ওভাবে আঁকাইতে পারিনি, যেভাবে পারছি সেভাবে দিয়েছি। বাট এটাতে একবার প্র্যাকটিস করছিলাম, কিন্তু পরে দেখি এটার পাশেরটা আর না পাতাটা হচ্ছে না, তো যার কারণে ভাবলাম যে জায়গাটা বেশি চাপা হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে আগে আমি ক্লিন করে নিয়ে তারপর এই ডালটাকে জাস্ট আমি এই যে এই উপরের পোর্শনটাতে এখানে শিফট করে দেই। ইদানিং অনেক বেশি চেষ্টা করছি এরকম উল্টা দিকে আমি পাতা যেন আমি যেভাবে আর কি আঁকাই সেরকম করে যেন আঁকাইতে পারি, সেটারই প্র্যাকটিস করছি। জানি প্র্যাকটিস করলে সেটাও আমি ইনশাল্লাহ খুব দ্রুত আয়ত্তে আনতে পারবো, কিন্তু আসলে ওভাবে মেহেদির কাজ তো খুব কম করা হচ্ছে, যার কারণে ওইটার প্র্যাকটিসটাও হচ্ছে না। বাট ট্রাই করছি এখন থেকে যে যতটুকু সম্ভব যেন উল্টা দিকেও পাতাটা আমি আমার প্যাটার্নে আঁকাইতে পারি। ডিজাইন শুরু করার আগে থেকে মাথায় রেখেছিলাম যে একটু লতা পাতা দিয়ে কাজ করব আর জাস্ট একটা ফিঙ্গারে কাজ করব, যার কারণে এভাবে আর কি আগে একটু ড্র লাইনগুলো আঁকে নিয়েছিলাম। কিন্তু মনে হচ্ছিল ডিজাইনটা এক আঙ্গুলে ভালো লাগবে না, যার কারণে পরে আঙ্গুলটাতে এরকম একটা ডালপালা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে সুন্দর করে শেডিং দিয়ে এবার জাস্ট ফিল আপটা করে দিচ্ছি। একটা টাইম ছিল যখন আমি মেহেদির টিউটোরিয়ালগুলো আপলোড করতাম, তার আগে স্যাচুরেশন মানে এডিট করে স্যাচুরেশন বাড়ায় খুব সুন্দর একটা গ্রিনিশ গ্রিনিশ ভাব এনে তারপর আমি পোস্ট করতাম। বাট রিসেন্ট আপনারা খেয়াল করবেন, রিসেন্ট না প্রায় 1-1.5 বছর হচ্ছে আমি তেমন ওইরকম কোনো ইফেক্ট চেঞ্জ করি না, কারণ দেখা যায় এটা যে ইফেক্ট চেঞ্জ করা হয়েছে এটা খুব কম মানুষের বুঝতো, যার কারণে তারা যখন মেহেদিটা নিত তারা আশা করতো ওইরকম যেন একদম গ্রিনই দেখায়, কিন্তু বাস্তবে কখনোই মেহেদি পেস্ট গ্রিন থাকে না। যার কারণে পরবর্তী থেকে না আমি আর এইরকম কোনো ইফেক্ট দেই না, যে আচ্ছা ঠিক আছে যেন মানুষের মধ্যে ওই ভুল ধারণাটা না থাকে। কিন্তু হয় কি জানেন, যে আমরা তো নিজেরাও কিন্তু বাস্তবে দেখতে একরকম থাকে, আবার যখন ছবি তুলি একটা ইফেক্ট দিয়ে বা ফিল্টার দিয়ে কিন্তু আমাদের স্কিন টোন বা সব কিছু আমরা একটু হালকা পাতলা চেঞ্জ করার চেষ্টা করি। সেমভাবে মেহেদি আর্টটাও আমাদের কাছে ওইরকম চেহারার মতোই, তাই আমরা অনেক সময় যেটা হয় যে মেহেদি আর্ট করার পরে আমরা একটু ইফেক্ট দিয়ে বা একটু স্যাচুরেশন বাড়াই কমাই এটাকে আমরা একটু আমাদের মনের মতো সৌন্দর্যটা একটু বাড়াই দেই। কিন্তু যাই হোক কিছু করার নেই, যেহেতু এখন এরকম অনেক ধরনের আপুরাই বোঝে না, যার কারণে বাধ্য হয়ে আমি জাস্ট ভিডিওটাই এডিট করে আপনাদের সাথে দিয়ে দিই, কোনো ইফেক্ট মানে কালার ইফেক্ট আর চেঞ্জ করি না। যদিও প্রথমে তো ভেবেছিলাম জাস্ট একটা বা এই যে 2টা আঙ্গুলে করব, কিন্তু পরবর্তীতে ডিজাইনটা মিলাইতে যেয়ে পরে মনে হলো যে না ঠিক আছে সবটাতেই যাই, কিন্তু দেখেন তারপরেও কিন্তু বুড়ো আঙ্গুলটাতে ফাঁকা রয়ে গেছিলো।